নমস্কার, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার চ্যানেলটা সবেমাত্র পথ চলা শুরু করেছে, তাই প্রথমবার যারা আমার চ্যানেলটাকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ক্যাপশন দেখে আজকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আমার মতন যারা ফার্স্ট টাইম এয়ারপোর্ট ভিজিট করতে চলেছেন তাদের জন্যই বিশেষ করে আজকের এই ব্লগটা। তবে সবাই কিন্তু আমার ব্লগটা দেখে জানাবেন ব্লগ কেমন লাগলো। তো সেই দিনটা ছিল আমাদের জন্য প্রথমবার ফ্লাইটে করে কোথাও যাওয়া। আমরা যাচ্ছিলাম সেদিন কাশ্মীর, তাই সকাল সকাল পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। সকাল তখন ওই 9টা বাজে। তো ফার্স্টে গিয়েই যেটা কাজ ছিল, ট্রলি নিয়ে নিলাম লাগেজগুলোকে যাতে ক্যারি করতে সুবিধা হয়। তো ঢুকেই দেখছি একটা বিরাট বড় স্পেস। তো সেখানে কাকে কি জিজ্ঞেস করবো বুঝে উঠতে পারছিলাম না। তো আপনাদেরও যাতে সেই সমস্যার সম্মুখীন হতে না হয় তাই বলে রাখি, ওখানে গিয়ে কিন্তু আপনারা নির্দ্বিধায় যে কোনো কাউকে কিছু জিজ্ঞেস করতে পারেন, কারণ এয়ারপোর্টের সবাই ভীষণই হেল্পফুল। ওনারাই সঠিকভাবে গাইড করে দেবেন যে আপনাদেরকে কোন কাউন্টারে গিয়ে দেখতে হবে। আপনাদের যে ফ্লাইট রয়েছে বুক করা, যেমন আমাদের ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুক করা, তো ওনারা বলে দিলেন এয়ার ইন্ডিয়ার কাউন্টারটা একটু শেষের দিকে। তো আমরা সেই অনুযায়ী চলে এসেছি এয়ার ইন্ডিয়ার কাউন্টারে। তো এখানে পরপর সেই অনুযায়ী ফ্লাইটের কাউন্টারগুলো রয়েছে। তো প্রথমেই যেটা করণীয় ছিল, যেগুলো কেবিন লাগেজ, এখানে তো লাগেজের দুরকম ভাগ হয়। যেমন হ্যান্ড লাগেজ আপনারা 7 কেজি করে নিতে পারবেন, ক্যারি করতে পারবেন। তো কেবিন লাগেজ যেটা চলে যাবে সেটা কিন্তু আপনারা আর ফেরত পাবেন না একেবারে যতক্ষণ না আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন। তাই যাবতীয় যা জিনিস লাগবে মনে করে কিন্তু সেখান থেকে বের করে নেবেন যদি সেটা লেগে থাকে, নতুবা আপনারা ওনাদের হাতে হ্যান্ডওভার করে দেবেন। ওনারা ওয়েট করে নেবে যে 15 কেজির ওপরে হচ্ছে কিনা। যদি হয় তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। আমাদের এখানে বোর্ডিং পাস করানো হয়ে গেল। আপনাদের বলে রাখি, এই বোর্ডিং পাস কিন্তু আপনারা 48 আওয়ার্স আগে যেহেতু ওপেন হয়ে যায়, আপনারা চাইলে আগেও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা উইন্ডো সিট নিজেদের পছন্দ অনুযায়ী বুক করতে পারেন, কিন্তু আমাদের যেহেতু সেটা করা হয়নি তাই আমরা উইন্ডো সিটের অপশন পাইনি। তবে সেক্ষেত্রে কিন্তু কিছু চার্জ আপনাদেরকে পে করতে হবে, ওই 300 মতন। তবে সেটা যদি করতে হয়ও আমি বলবো উইন্ডো সিট বুক করে নেওয়াই বেটার। আমাদের কেবিন লাগেজ তো চলে গেল, এবার পালা হ্যান্ড লাগেজের। দেখলেন ওখানে আমরা ব্যাগ দিলাম, ওইখানে আমাদের হ্যান্ড লাগেজের যাবতীয় সমস্ত জিনিসপত্র আবার চেকিং হয়ে গেল। তখন কিন্তু আপনাদের হ্যান্ড ওয়াচ থেকে আরম্ভ করে কোমরের বেল্ট সব কিছুই দিয়ে দিতে হবে। ওনারা চেকিং করে আবার সবটা আপনাদের কাছে হ্যান্ডওভার করে দেবে। দেখুন, ফার্স্ট প্লেন কিন্তু আমরা উড়তে দেখে নিলাম। যে কোনো কিছুই প্রথমবার কাছ থেকে দেখার আলাদাই অনুভূতি। আগে তো বহুবার আকাশে উড়তে দেখেছি, কিন্তু এতটা কাছ থেকে তা তো কখনো দেখা হয়নি। তাই আপনাদের বলে রাখি, যারা আমার মতন প্রথমবার এয়ারপোর্টে আসবেন বা ফ্লাইটে উঠবেন, তাদের যদি আমার ব্লগটা দেখে কোনোভাবে কোনো একটু উপকার হয়ে থাকে প্লিজ একটা কমেন্টে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে আমরা ব্রেকফাস্ট সেরে ফেলছি। আমরা যেহেতু যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে কিন্তু খাবার প্রোভাইড করা হয়। সব ফ্লাইটে কিন্তু এই ব্যবস্থাটা নেই। আর একটা জিনিস বলে রাখি, আপনারা যখন ব্যাগ গোছাবেন সেক্ষেত্রে হ্যান্ড লাগেজে কী কী জিনিস নেবেন আর কেবিন লাগেজে কী কী জিনিস নেবেন সেটা কিন্তু আপনাদের মাথায় রেখে ব্যাগটা প্যাক করতে হবে। কারণ হ্যান্ড লাগেজে কোনো রকম লিকুইড কিছু আপনাদের কিন্তু অ্যালাউ করবে না। সেক্ষেত্রে সেটা যদি ময়েশ্চারাইজারও বলেন বা লিকুইড লিপস্টিক থেকে আরম্ভ করে আমরা সাধারণত কসমেটিক্স কিছু রাখি হ্যান্ড লাগেজে, সেটাও কিন্তু অ্যালাউ করে না। শুধুমাত্র ওয়াটার বটলটাই অ্যালাউ করলো। আর আমরা যেটা একটা টর্চ আমাদের হ্যান্ড লাগেজে নিয়েছিলাম, তো ওনারা সেটাও কিন্তু বললেন ব্যাটারিটা খুলে রাখতে। তো এরকম টুকটাক কিছু জিনিস যেগুলো হ্যান্ড লাগেজে অ্যালাউ করে আবার কেবিন লাগেজে অ্যালাউ করে না। আমাদের কিন্তু বলতে বলতে ফ্লাইটের টাইম হয়ে গেছে। Traveling in business class, Maharaja Club, Platinum, Gold, Silver members and Starlands members will be boarded as per their own convenience. We will then board guests traveling with infants and toddlers. অ্যানাউন্সমেন্ট অনুযায়ী প্রথমে বিজনেস ক্লাস চলে গেল। এবার আমরা ইকোনমি ক্লাসের যারা রয়েছি তাদের মধ্যে যারা একটু বয়স্ক আর ছোট্ট বাচ্চা নিয়ে রয়েছে তাদেরকে ওনারা আগে অ্যালাউ করে, তারপর বাকি সমস্ত মেম্বাররা। ব্যাস সবটা কমপ্লিট। এবার শুধুমাত্র ফ্লাইটে ওঠা বাকি।
উঠলেই কিন্তু আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব অমৃতসর। হ্যাঁ, আমরা সেদিন অমৃতসরে পৌঁছেছিলাম, তারপরে আমাদের ওখান থেকে জার্নি ছিল কাশ্মীরের। তো আমার প্রথম ব্লগ আপনারা যারা দেখেননি দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এটা আমার সেকেন্ড ব্লগ, এটাও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সম্ভব হলে বন্ধুদের মধ্যে আমার নতুন চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগ ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চলুন, টাটা।